দীর্ঘদিন ধরে এই রায়ের জন্যই উন্মুখ হয়েছিল লাখো মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়া মাত্রই আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল। রাজশাহীতে মিছিল করে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। সর্বোচ্চ রায়টাই আমরা প্রত্যাশা করছিলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আমরা মনে করি এই রায় সমগ্র জাতির আজকে একটি বিজয়ের প্রথম ধাপ। রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় একে অন্যকে মিষ্টিমুখ করান তারা। রায়ের প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিকভাবে সন্তুষ্ট। এই রায়তে আমরা খুব খুশি, তবে অতটাও খুশি নাই। ওই দিন অতটা খুশি হবো যেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। বরিশালে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরেও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় মানুষের মাঝে চলে মিষ্টি বিতরণ। পরে মোটরসাইকেল শোডাউন করে নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হয়েছে আনন্দ মিছিল। বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে পূর্বাচলের সমু মার্কেট থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা। জামাতে ইসলামীও একই কর্মসূচি পালন করে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, শুধু রায় দিলে হবে না, পলাতক আসামি ধরে এনে রায় কার্যকর করতে হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়। লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা। চকবাজার এলাকায় পথচারী সহ উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান তারা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুকরানা নামাজ আদায় করে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।